আসসালামু আলাইকুম কলিজার বোনেরা, সবাই কেমন আছেন জানাইয়েন। সকাল 12টা, দুপুর 12টা থেকে ব্লগ শুরু করলাম। 12টা 20 বাজে। তো গোসল টোসল করে তারপরে একবার ক্যামেরার সামনে আসলাম। কারণ কি জানেন, কারণ হচ্ছে সকালে নাস্তা করার পরে আমার এনার্জি এত বাড়ে গেছে, সেটা বলার মতো না। নাকটা চুলকাইছে, টেমা হয়ে গেছে। দেখা যান দেখতে না, দেখা যান না, গোসল করে আইছি, এনার্জি কমে গেছে। তো আসেন রান্না বান্না করবো। ইউটিউবে ঠিকমতো ভিডিও দেওয়ার চেষ্টা করবো, আসলে হচ্ছে না বলতে পরীক্ষার কারণে। আমার ক্যামেরাম্যান তুষ্মি বুঝতেছে না কোন দিক থেকে কোন দিক যাবে। তো আপনাদের ভাইয়া হচ্ছে বাদাম নিয়ে আসছে, আমি অফ ক্যামেরায় এই থালা বাসন এগুলো সব বাজার আনছে, বাজার এগুলো রান্না করবো। মামা তুষ্মির মামাকে ইওয়ালা হচ্ছে তাই মা হ্যাঁ ফেভারিট আমার। হ্যাঁ, এটা কি মামি শাক? হ্যাঁ কোন বিশ্বাস। ও, মেহমানের জন্য কত বড় মাছ, 2 কেজি 800 গ্রাম এই মাছটা। ওরে বাপ, বিশাল বড় মাছ। ক্যামেরা একটু ছোট দেখা যায়। হুম, ও অনেক কি বড়! অনেক ভিডিও করলে বড় লাগবে। এবার লাগে না। হুম, মামা তো বাজার করে নিয়ে ফেলছে। মাইনাস 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 করিতে। কি মাছ? পোয়া মাছ। এগুলো এক জাতের ইলিশের বাচ্চা। এই মাছটা কিরকম মোটা মোটা আমি? হুম, এই মাছটা ইলিশের বাচ্চার মতো, বাট ইলিশ না। না তুমি হ্যাঁ, ইলিশের মতো লাগে দেখতে। ইলিশের মতো দেখতে। তবে এটা এই মাছটা আমরা আগে কখনো খাইনি, ফার্স্ট টাইম। মনে হয় যে মাছের উপর ডিজাইন করে দিছে। ডিজাইন করা না, হ্যাঁ, ইয়ে সাজুগুজু করিয়ে আইছে। এই মাছটা দারুণ। এখানে যত মাছ আছে এই মাছটা সুন্দর। আর হচ্ছে এটা মিরাপুরে একবার এই মাছ খাওয়াইছিলাম। শীতের মাছ যতবারই আয় বাবু ভাবি মাছ এখানে যে শাক বেগুন দিয়ে আলু দিয়ে রাইছিলেন যে হাতে কি হোয়াদ লাগি যে। আমাদের ফেনীতে সাধ্য হইলে বলে হোয়াদ, গ্রাম বলে আর কি। তো আমরা যেহেতু গ্রামের মানুষ, মাঝে মধ্যে হোয়াদ ছড়িয়ে গিয়ে আমি বললাম ঠিক আছে। ভাল লাগে শুনলে, কি হোয়াদ লাগে। এটা আঞ্চলিক ভাষা, তো আপনি যত বড় শিক্ষিত হন, যত শহরে থাকেন, যত ভালো সোসাইটিতে থাকেন, এটা 2-1টা ভাষা চলে আসে। ঠিক আছে না তুমি? এইটা হচ্ছে বেলে মাছ ট্যাংরা মাছের একটা মিক্স। এটারে চচ্চড়ি করলে বেশ স্বাদ হবে। আর পাঙ্কাসটারে আজকে রান্না করি, তুমি খাবে কি পাঙ্কাসটা? আর এখন যা কাটতে পারি এই যে কাটুক, না কাটতে পারলে এখন কাটিয়ে। ঠিক আছে, শাক ভাজি খাবে না লাউ খাবে? শাক ভাজি। শাক ভাজি খাবা? তুমি আবার শাক পছন্দ করে আমার মতো। শাক ভাজি করবো,
তারপরে এখানে সর্ষে আছে, লাউ আছে। তোর মামা কাজ দেখো দিন একটু বাড়াই আসবে না, খাইয়ে সর্ষে দিবে। আমি বলছি রাত্রি আব্বু দামটা কমাই আনবা, এই জন্য কোনটা রান্না করলে কমই যায় আর কোনটা রান্না করলে ঠিক থাকে জানে না, সবই কমাই আনে। এবার মাছটা দেখাও আছে না? ও আগের দিন তো মানে আগের দিন হবে না? না বড় তো 2 কেজি 800 গ্রাম। ভাঙ্গাস মাছে কিন্তু বরকত নাই, তুমি আসেন একটা গিয়ে বলবো মানে এবারে মশলা মশলা করি গুণা করবো, ঠিক আছে? আমি না তো বলে দাও সামনে নিলাম মাছের জন্য। এগুলো হচ্ছে কাটাকাটি হবে, তার আগে মাছটা ভালো করে ধুতে হবে। আগে রান্না বসাই পরে ওর মাথায় ব্যবস্থা করবো। ইয়ে জানো মামার সাথে বসে বসে আমি গল্প করি, তোর মামার পর কি বই এসে মাথা নষ্ট না তো আনছে তো ফাঙ্গাস মাছ আর কি নষ্ট হলো, তাই দেখো। আমার ভাত হয়ে গেছে, আমি বর্ষা ভাত রান্না করছি। আমি বর্ষা ভাত রান্না করি মজা লাগেনি খাইতে। হ্যাঁ এই এই ভাতটার ভিতরে সবকিছু থাকে ভিটামিন টিটামিন, কিন্তু ফ্যান ধরাই ফেললে কিছু থাকে না। ভাত হয়ে গেছে, খাওয়ার জন্য খানিও গরম হয়ে গেছে। রান্না হতে শেষ। কত ডাক না যদি ডুবিছে বাসা বাড়িতে মাছ টাছ ঝামেলার কাজ। ভাই না দুটো চলে মানে ফ্রিজে রাখিয়েছি। Buona buona, tieni. Ormai io. Caffè anche. Beba. Isha. পাঙ্গাস মাছের পেটি খেতে বেশি মজা।
কারি ছোট করতাম তুমি আসলে বড় বড় দেখছি ছোট করে এত বড় করে আমি মাছ মনে করি খাই দিয়ে আর পছন্দের মাছ মাছগুলো সব কেটে নিলাম আজকে তাইফার পরীক্ষা ছিল বুঝছেন অঙ্ক পরীক্ষা কালকে দুবেন তো বলছিলাম বাট অঙ্ক পরীক্ষা হয় না এমনিতে ওই যে ব্যবসা সমিতি আছে যে সেটা ভোট হচ্ছে কিন্তু পরীক্ষা ক্যান্সেল আর আমার মাথা এমন ঘুরাচ্ছে মনে হচ্ছে বোমা বাস্ট হয়ে যায় আমার মাথায় গিয়ে বাস্ট হয়ে যাবে হঠাৎ করে মাছটা কত বড় ছিল 2 কেজি 800 গ্রাম আল্লাহ একটু দেখাইলেও না হ্যাঁ এটা দেখি বোঝা যায়নি মাছ কত আছে ঠিক আছে থেকে বড় পিস এটা হচ্ছে আমাদের পুকুর এটা হচ্ছে আমাদের পুকুর এ বালিশ নিজে হাসাহাসি হয়েছে মাছটা বসিয়ে দিব একটা বাজি গেছে আজকে বলতেছে এত বড় বড় মাছ কিনলে গাইছে একটু পাতলা গাইতে আমি বলতেছি ভাজলে কমে যাবে এদিকে আমার মেয়ে আমাকে হেল্প করতেছে বাটাবাটির কাজে তাসলিম আমার মাথা ঘুরে কিছু কর একজনের জন্য এক পিস আদা রসুনটা বাটা হয়ে গেছে হঠাৎ করে দেখি আদা রসুন নাই কি তোর মামারে ডাক দে হয়েছে এগুলো আগে বাইর করি না তোর আব্দুল্লাহ খারা তুলি রাখ ওই যে ধরে খাতা কাছাইলো আর গিলতে আমার খেতে কষ্ট হয়ে যায় হ্যাঁ গিলতে কষ্ট হয়ে যায় গলাতে বাস ঢুকাই তো তোমরা কিভাবে গিলে এবছরে প্রথম কাঁঠাল খাইলো আইছিল তোর বাপ রান্না করে খাওয়ার জন্য আমার জন্য যে কাঁঠাল পাঠায় সব পাকি যায় এগিয়ে খাইছে খেলে গিলে কেমন লাগে এটা নরম কাঁঠাল আমার পছন্দ না এটা আমার তো শক্ত হুম এটা দেখো তো নরম আনকালে কাঁঠাল এগুলো কাঁঠালই হয় ময়লা কম হয়
মিষ্টি ওভার মিষ্টি তাই বা খা একদম তুলি ফেল এদিক দিয়ে দিদি টান দে তুই দিক টান দে এর দূরে কাঁঠাল দুইজনে ভাঙে সান তারপর ওকে ভাঙা শিখ আরে ইয়ে এই মাঝখান দিয়ে এমনি ঠেলা দে নিচের দিকে দিদি ঠেলা দে এই এই দে দে আর ঠেলা দে তুই এনে কষের জায়গা ধরস কিলে এই জায়গা দিয়ে ঠেলা দিবি মাঝখান দিয়ে উড়িয়ে এই ঠিক আছে দাঁড়া দাঁড়া ইয়ে তো দিচ্ছে এখানে লাগবে দে বল খা খা তোর আব্বুরে দিস মাছের কি অবস্থা মাছ কি বেশি নিচ্ছে একটাও আর একবার কম বাজিয়ে এই জন্য দেখো না হ্যাঁ আবার হয়ে যায় না একটাও বেশি নেই না তোর বাসারও ফিরলে এত বড় বড় পাইছি ফিরলে ওটা খুব দূরে হয়ে গেছে দেখছো একটাও তরকারি মাছ লাগবো না বুঝেনি মানে দিন কাঙ্গাস মাছের কেজি বলে 200 টাকা একটু হালকা ভেজে নিলাম আদা রসুন বেশি না দিলে মাছ খাবো বেশি হয়ে গেল তালে তালে ডাউন করে দিচ্ছি জিরা দিলাম একটু পানি দিয়ে জাল করে নিব এটা দিয়ে ঝোল খাবো সবজি কাটিয়ে নিচ্ছি ভাবছিলাম শাক ভাজি করবো শাক ভাজি খাই না বলতেছে আমি মাছটা খাই আর একদিন করি হয়ে যাবে মাছ ভিডিওটা আপলোড দিয়ে আসলাম এদিকে তরকারিটা হয়ে গেছে আমার রান্নাঘরটা অনেক অপরিষ্কার দেখেন
তেল চিটচিটে, এটা ভালো করে পরিষ্কার করতে হবে। দিচ্ছি এইগুলো বেশি। একটা তরকারিতে দেওয়া যাবে বা ভেজে খাওয়া যাবে। থাক। জায়গাটা ক্লিন করে নিচ্ছি। খাবার টেবিলে খাবার নিয়ে গেছি। 12টা বাজে ঢুকছে, 2টা বাজে বাইরে ঢুকছে। নুরঙ্গা পাত্র কি ইয়ে করছো? হ্যাঁ, মারাত্মক চাইছি। মাথার উকুল চাইছে। ইয়ে বলে বাথরুমে যে খেলছে আর বলে মাথার উকুল চাইছে, শুনছত নি? কি আসো, দুষ্মি আসো, ও থাকুক। তাই মোবাইল চার্জে লাগাই আসবি। খেলে কেউ উকুল চায়, কেউ খেলে। কোন জগতে আছি আমি? পাগল না এরা পাগল? আমি পাগল না এরা পাগল? এটা বলেন। আজকে আমি শাকবাজি করবো, শাকবাজি করার সবার সাথে ভালো লাগতেছে না, আর এটা বলতেও ভালো লাগতেছে না। ভিতরে ঢুকি যান আপনার। ওয়াশরুমে থাকে, ওয়াশরুমে যাবে। কিনলে ও দুষ্মি আপু খাড়তি খাই দিনও কিনলে আমাকে মাছের তেল দাও নাই দিনে, তো লই খাই আছে এখানে। মাছের কই যায় হাসির চা খা। কিসে আসার মতো কিছু হয় নাই। ইমার্জেন্সি ইমার্জেন্সি ও বের হইলে আমি যাব। তোর মা আমার তোকে মতো ঢুকলে বাইরে না। তরকারিটা সেই মজা হয়েছে, তরকারি বেশি মজা হয়েছে মাছের থেকে। কি হয়েছে? সব কিছুতে বেশি বেশি।
একটা জিনিস দেখানোর জন্য ক্যামেরাটা অন করছি, নিজে খায় না কিন্তু আপ্যায়ন করে। হ্যাঁ কি আরে হেতন না খাইতে না খাইতে সুখ হয়ে গেছে কি? হেতন না খাইতে না খাইতে সুখ হয়ে গেছে কি তাইপে? তাইবা আপ্যায়ন করে আর কত দূরে লও বাচ্চা, সুরবা কত দূরে লও, সুরবার তো কি জল। তুমি তরকারি এখানে নাও। বাসা তোরে কনে ডাকে? তোর বড় ফুফু বেশি ডাকে, বড় ফুফু বেশি ডাকে। বাদশা কথা, হ্যাঁ বাদশা কথাটা হলো ইয়ে বানু বেশি ডাকে। কেচে সে মাছ অনেক মজা। বোধহয় সে তুষমি তো ফেভারিট মাছ কি? তো মজা হচ্ছে যে ওই তরকারি না আমি ওষুধ খাবো, আমার এক ভিটামিন দিছে ডাক্তারে, এখন তো শেষই হয় না। যে এখনো সাইড গিয়ে আছে ভাই, এখন শেষ হয় না কেন? ফিরে আসলাম সন্ধ্যা 6টা বাজে, 6টা না 6:30, 6:30 বাজে। কতক্ষণ শুয়েছিলাম যদি বিশ্বাস করেন, ইকিনি ঘুম যদি আসে চোখের ভিতরে। আপনারা কালকে আমার এই শপিংগুলো এত পছন্দ করছেন, তার কথা আর কি বলবো, তার কথা আর কি বলবো। পেজটা দিব বুঝছেন, পেজের ভিতরে, পেজের না ওই মানে যে পেজটা থেকে আমি নিছি ওই পেজটার নাম এখানে আমি লিখে দিব, আপনারা ফেসবুকে সার্চ দিলে পাবেন এবং নাম্বারও দিয়ে দিব। ওই লোকটার সাথে আমার কথা হয়েছে, বলছে ঠিক আছে নাম্বার দিয়ে দিয়েন। কতক্ষণ পরে পরে ঠোঁট শুকাই যায়। কাস্টমার আব্বুরে কালকে দেখাইলাম, দেখো আমি এখানে এখানে কিনছি হাসে। পুরুষ মানুষের তো কিছু লাগে না, যা লাগে মেয়ে মানুষের। এখানে একটা মজার ঘটনা ঘটছে, মজার ঘটনাটা কি, তুষ্মির মা ফোন দিছে, আমি শুয়েছিলাম কতক্ষণ, তুষ্মির আম্মু ফোন দিছে, তুষ্মির রেডি হইতে বলেন, তুষ্মির আব্বু যাবে তুষ্মিকে আনতে। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে। এর ভিতরে তুষ্মিকে বললাম রেডি হও, তোমার আব্বু আসবে তোমাকে নিতে, তোমার আম্মু কল করে বলছে তুষ্মি রেডি হয়েছে। কতক্ষণ পরে তুষ্মির আব্বু ফোন দিছে, তুষ্মিকে রেডি হইতে বলেন আমি আসতেছি। এখন তুষ্মি রেডি হয়ে বসে আছে আর আমাকে বারবার জিজ্ঞাসা করতেছে মা আমি সত্যি কি আমার আব্বু কল দিছে? তাসলিম বলতেছে সত্যি কি কল দিছে? তাইফা বলতেছে হ্যাঁ আম্মু তুমি মিথ্যা কথা বলো। আসলে ওরা মা মানে আমার ননদও ফোন দিছে, নন্দাইও ফোন দিছে আসবে, ওরা আমার কাছে বিশ্বাস করতেছে না। আসলে তুষ্মি আমার কাছে থাকতে খুবই পছন্দ করে, রাইট? এখন আমিও জোর করতেছি না, কেন জোর করতেছি না, একটা হচ্ছে তাসলিমের এসএসসি পরীক্ষা যেটা এখনো শেষ হয় না, দ্বিতীয়ত তাইফার পরীক্ষা চলতেছে, আর বাচ্চারা সবাই একসাথে থাকলে যেটা হয়, বিশেষ করে তাইফার কথা বলতেছি, সে পড়তে চায় না, শুধু খেলতে চায়, ঠিক আছে? আর তাইফা তার টেবিলকে কি করছে দেখেন, সাদা কালার করে ফেলছে। কি দিয়ে করছো? কাগজ দিয়ে, ওর আব্বুকে দিয়ে কাগজ আনাইছে, সাদা কাগজ আনাই, সেটা দিয়ে আবার আঠা দিয়ে লাগাইছে, তার ভিতরে আবার স্টিকারও লাগাইছে। তোর আব্বু বলতেছে এটাও বানাইছে, তুষ্মি বানাইছে। এই হচ্ছে তাই পড়ার টেবিলের নিউ লুক নাকি? এখন তোমরা ওখানে বসে বসে কি করতেছো? পুতুল খেলতেছো? তুষ্মি শুধু হাতে পায়ে বড় হয়েছে, সত্যি সত্যি কিন্তু বড় হয় নাই। তো আজকে হচ্ছে একটু চা বানাচ্ছে, আর
শরীরটা কেমন যেন মানে আছে না, আমি যে একটা আগে এনার্জি পাইতাম, আগে যে একটা ভালো লাগতো সব কিছু, ওই জিনিসটা না পাচ্ছি না। বিশেষ করে এই মাসের শেষের দিকে, আজকে রমজান থেকে আর কি এরকম হয়েছে। এই ওনাটা খুব সুন্দর করে গায়ে দে তুষমি রে, চা কদুরি খা মামির সাথে। শান্তিটা পাচ্ছি না, এটা হচ্ছে সত্য কথা। ওরা কল দিছে কনে সাসায়? কনে কল দিছে কন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। চা খাই যাবা? ও আচ্ছা, কি সত্যি হয়েছে নি? হ্যাঁ, এতক্ষণ দোনোকে আরে যা বলা বলছে, মামি মিশা কথা কননি, তাই ফের আমু মিশা কথা কননি। দেখেন ঢুকাইছো নি? বিদায় দে তোর বান্ধবীরে, বিদায় দে। কদর কাইনতি না? হ্যাঁ, মন খারাপ করিও না তুষ্মি। তোমার তাসিমাপুর পরীক্ষা চা, চা খাবা না? চা খাইতা না? তোমার তাসমিয়াপুর পরীক্ষা শেষ হইলে তোমার আনাবো তোমার মামারে দিই, ঠিক আছে? মন খারাপ করার কোনো দরকার নাই। হ্যাঁ, কনে এমনিতে আসবে তুমি পরীক্ষা শেষ হইলে? কেন বিনে বইনেরে ধরাই ধরে না? আর কয়দিনে না, আর এক সপ্তাহ নাই, আমরা সবাই আবার এক হবো আল্লাহ বাসাইলে। দে ইদিরে ঈদের হরণটা টুকটুক করে একটু আনজা দে সুস্মি। এখন পরীক্ষা শেষ হোক, মামি তোরা লইয়ামো আবার। হ্যাঁ, আমাদের বিল্ডিং এ সিসি ক্যামেরা লাগাইছে সব জায়গা। না নিলেও সমস্যা নাই, আবার বিনে যায় নিচে বিজাগুন নিচে। তো ঠিক আছে, চা পানি খাই, বাচ্চাদের পড়াবো যেহেতু পরীক্ষা। কিছু কাজ আছে টুকিটাকি, এগুলো গুছাইতে হবে। এই বিদে ওই যে তাইফা যেটা করে, ওর আন্টি আর ওর ফুফুরা বা তুষ্মি আসলে দিয়ে এই কাজটা করে, ওই ব্যালকনি থেকে যাই তাকাই থাকবে একদম যত দূর দেখা যায়, এভাবে তাকাই তাকাই দেখবে। ওই যে তুষ্মি। তো ঠিক আছে, আমরা এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, কালকে দেখা হবে।